হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকে হলো বাংলাদেশ থেকে ইলিশ মাছ এনেছিলাম, তো ওইটাই আজকে রান্না করব। তো আজকে একটা নিয়েছি ইলিশ পোলাও রান্না করার জন্য। মাছগুলো তেমন বড় পাইনি, তো যেরকম পেয়েছিলাম সেরকমই দুইটা মাছ এনেছিলাম। 1.5 কেজির মতো ওয়েট ছিল দুইটা মাছের। তো এই তো আজকে এটা দিয়ে একটা ইলিশ পোলাও রান্না করব। তার জন্য আমি ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলোকে একটু হালকা ভেজে নিব। বেশি ভাজার দরকার নেই, কড়া করে জাস্ট হালকা ভেজে নিলেই হবে। কারণ যেহেতু এটাকে আমি পরে মশলা দিয়ে কষাবো, তেমন ভালো করে না ভাজলেও হবে। জাস্ট হালকা একটু তেলে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তারপরে চুলায় আমি আরেকটি পাত্র বসিয়ে সেখানে পেঁয়াজ দিয়েছি। আমি পেঁয়াজ দিয়ে এখানে তেল দিয়ে দিব। পরিমাণ মতো যতটুকু লাগে আমার প্রয়োজন অনুযায়ী আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করে তারপর এখানে আমি আদা রসুন অ্যাড করব। আদা রসুন আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলে আমি আদা রসুন দিয়ে দেবো। তারপর এখানে কাঁচামরিচও আমি দিয়ে দিয়েছি। যেহেতু এটাকে আমি পোলাও রান্না করবো, ইলিশ পোলাও, সেক্ষেত্রে আমি গুঁড়া মশলাগুলো একটু কম অ্যাড করব, কারণ বেশি কালার করা যাবে না। তারপরে যাই হোক পানি দিয়ে জিরার গুঁড়া দিয়ে এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়েই আমি পানি দিয়ে দিয়েছি যেহেতু। তো যাই হোক মাছগুলোকে আমি সাদা করেই রান্না করবো, যেহেতু এটা পোলাওতে দিব। তো মাছগুলো ভালোভাবে কষার জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি, যাতে মাছগুলো ভালোভাবে কষে। তা মাছের এই পর্যায়ে আমি নাড়িয়ে চাড়িয়ে হালকা করে নাড়াতে হবে আলতো হাতে, যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপরে আমি মাছগুলোকে নামিয়ে নিব। এই যে আমার ইলিশ মাছের ফাইনাল লুক। তারপরে যাই হোক আমি আরেকটা পাত্রে এখন ঘি দিয়ে দিয়েছি। ঘি আর একটু তেল দিতে পারেন আপনারা চাইলে, যদি সম্পূর্ণ পোলাও ঘিতে না রান্না করতে চান তাহলে তেলও দিতে পারেন। তারপরে সেখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, একটা এলাচ, 2 টুকরো তেজপাতা, একটা দারচিনি দিয়ে দিয়েছি। আমি যেহেতু গোটা গরম মশলাটা একটু পরিমাণে কম খাই, এজন্য কম দিয়েছি। তারপরে এখানে একটু হালকা রসুন বাটা, আদা রসুন বাটা হালকা দিয়ে দিলাম। একদম কম পরিমাণে দিবেন, বেশি পরিমাণে দেওয়া যাবে না, যেহেতু মাছ, এই জন্য আমি হালকা দিলাম। এমনি সময় পোলাও রান্না করলে আমি আদা রসুন বাটা স্কিপ করি, দেই না। তারপর এখানে আমি চাল দিয়ে দিচ্ছি, পোলার চাল। আমি এখানে 2 কাপ চাল দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন, মাছ বাড়িয়ে কমিয়ে। আমরা যেহেতু বাসায় 3 জন মানুষ, আমরা 5 পিস মাছ দিয়েছিলাম আর 2 কাপ চাল দিয়ে দিয়েছিলাম ইলিশ পোলাওর মধ্যে। তারপরে আমি চালটাকে ভালোভাবে ভাজতে হবে। এটা তো পোলাও রান্নার রেসিপি, আশা করি সবাই জানেন। এটাকে আর বলার কিছু নাই বা দেখানোরও কোনো কিছু নাই। এটা পোলাওর মতন করে রান্না করতে হবে। তো আমিও সেইভাবেই রান্না করতেছিলাম। এটাকে চালটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছিলাম। তো চালটাকে ভালোভাবে ভাজতে হবে, আপনারাও ভালোভাবে একদম ভেজে নেবেন, তাহলে পোলাওটা অনেকটা দেখা যায় ঝরঝরা হয়। তারপরে এই তো চাল ভাজার শেষে আমি চালের পরিমাপ অনুযায়ী এখানে পানি অ্যাড করে দিলাম। আমি 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি ইউজ করি, তো আমি 2 কাপ চালের জন্য 3 কাপ পানি ইউজ করেছি এখানে। তারপরে এই তো পানিটা যখন এই পর্যায়ে বলক আসবে, তখন এখন উল্টে পাল্টে দিব, উপরেরটা নিচে আর নিচেরটা উপরে দিয়ে দিব। এর মাঝখানে আমি ফয়েল ইউজ করেছিলাম, আপনারা যদি চান ফয়েল ইউজ করতে পারেন। আমি পানি দেওয়ার কিছুক্ষণ পরেই ফয়েল ইউজ করে চুলাটা নিভিয়ে দিয়েছিলাম। এখন আমি চুলার আঁচ আবার জ্বালিয়ে দিচ্ছি। তারপর আমি এখন ফয়েল খুলে নাড়াচাড়া করে মাছটা দিয়ে দিব এখন। তো এই তো আমি উপর থেকে কিছু পোলাও তুলে নিয়ে তারপর এখানে মাছটা আমি ভালো করে দিয়ে নিলাম। এই যে মাছটা একদম সম্পূর্ণ মশলা সহ আমি ভালো করে এখানে দিয়ে নিচ্ছি। আপনারাও আলতো হাতে দিবেন, যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো অনেক নরম আছে, ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো খুব আলতো করে দিতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন আমি যে পোলাওটা উপরে থেকে উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিব উপর দিক দিয়ে। এই যে এখন আমি যে পোলাওটা তুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। ওইটা দিয়ে আমি এখন একদম মুখটা বন্ধ করে দিয়েছি। এতে ইলিশ মাছের স্মেলটাও ভিতরে ভালোভাবে থাকে আর খেতে অনেক মজা লাগে। তো এই তো আমার ইলিশ পোলাওর ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।